আদিত্যায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 12ই জুলাই 2026 এবং বাংলার 27শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুগণ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ধন্যবাদ জানাবেন সূর্যদেবকে। পাশাপাশি ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র রোহিণী। আজকের করণ প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে বৃদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 31 মিনিট ও 18 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 21 মিনিট ও 46 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 3টা বেজে 49 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে পরদিন বিকাল 5টা বেজে 34 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজ চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে। বন্ধুগণ, আপনারা যদি আপনাদের সঠিক রাশি জানতে চান তাহলে অবশ্যই নিজের সঠিক ডেট অফ বার্থটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনি লিখে জানাবেন যে আমি রাশি জানতে চাই। আমি চেষ্টা করব আপনাদের সঠিক রাশিটি খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়ার। এবং বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে বিকেল 5টা বেজে 31 মিনিট ও 2 সেকেন্ড থেকে সন্ধ্যে 6টা বেজে 26 মিনিট ও 24 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই সময়টিকে আজকে এড়িয়ে যাওয়া হবে আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কারণ এই সময় হচ্ছে ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স রয়েছে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে 11টা বেজে 44 মিনিট ও 50 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 12 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসবে। তো বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। ওং নমো ভগবতে বাসুদেবায়। প্রিয় মেষ রাশির জাতক এবং জাতিকাগণ, আজকের দিনটি আপনার জন্য শক্তি, উদ্যম এবং নতুন সম্ভাবনার ইঙ্গিত বহন করছে। মঙ্গল আপনার রাশির অধিপতি হওয়ায় আজ আপনার আত্মবিশ্বাস আগের তুলনায় অনেক বেশি থাকবে। তবে আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয় সেদিকে বিশেষ নজর রাখা প্রয়োজন। গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত করছে যে আজকের দিনে ধৈর্য এবং বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিলে অনেক জটিল পরিস্থিতিও সহজ হয়ে যেতে পারে। সকালের সময় কিছুটা ব্যস্ততার মধ্য দিয়ে শুরু হতে পারে। অনেক দিন ধরে আটকে থাকা কোনো কাজ শেষ করার সুযোগ আসতে পারে। বাড়ির বড়দের আশীর্বাদ এবং পরিবারের সদস্যদের সহযোগিতা আপনার মানসিক শক্তি বাড়িয়ে তুলবে। যদি দীর্ঘদিন ধরে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন তাহলে আজ সেই বিষয়ে পরিকল্পনা করা যেতে পারে। তবে তাড়াহুড়ো করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে সব দিক বিবেচনা করা বুদ্ধিমানের কাজ হবে। কর্মক্ষেত্রে আজ আপনার পরিশ্রমের মূল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করতে পারেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। কেউ আপনার সাফল্যে ঈর্ষান্বিত হতে পারে, তাই নিজের পরিকল্পনা সবার সামনে প্রকাশ না করাই ভালো। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। নতুন গ্রাহক আসতে পারে এবং পুরনো কোনো বকেয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বড় অঙ্কের বিনিয়োগ করবার আগে ভালোভাবে হিসাব নিকাশ করে নেবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি স্থিতিশীল হলেও অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে, বিশেষ করে শখের জিনিস কেনার প্রবণতা দেখা দিতে পারে। আজ সঞ্চয়ের দিকে নজর দেওয়া জরুরি। ছোট ছোট সঞ্চয় ভবিষ্যতে বড় নিরাপত্তা এনে দিতে পারে। কেউ যদি ধার চায় তাহলে নিজের সামর্থ্য বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। আবেগের বশে আর্থিক সিদ্ধান্ত নিলে পরে সমস্যায় পড়তে পারেন। পারিবারিক জীবনে আজ আনন্দ এবং দায়িত্ব দুটোই থাকবে। পরিবারের কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে শান্তভাবে কথা বললে সমাধান হতে পারে। দাম্পত্য জীবনে সঙ্গীর প্রতি সময় এবং সম্মান দেবেন। ছোটোখাটো মতবিরোধকে বড় আকার নিতে দেবেন না। আজ অবিবাহিতদের জীবনে নতুন পরিচয় আসতে পারে, তবে সম্পর্ক এগিয়ে নেওয়ার আগে অপর পক্ষকে ভালোভাবে জানার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে আজ আবেগ কিছুটা বেশি কাজ করবে। ভালোবাসার মানুষকে নিজের অনুভূতি প্রকাশ করার জন্য আজকের দিনটি অনুকূল হতে পারে, তবে অতিরিক্ত প্রত্যাশা না রাখাই ভালো। সম্পর্কের ভিত শক্ত করতে হলে বিশ্বাস এবং আন্তরিকতাই হবে সবচেয়ে বড় শক্তি। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনায় কিছুটা চাপ থাকলেও নিয়মিত অনুশীলন করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা নতুন উদ্যম পাবেন। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে এবং অভিজ্ঞ কারো পরামর্শ কাজে লাগতে পারে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা জরুরি। অতিরিক্ত কাজের চাপে শরীরে ক্লান্তি অনুভূত হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নেবেন, সময় মতো খাবার এবং পর্যাপ্ত জলপান করার অভ্যাস বজায় রাখবেন এবং প্রত্যহ সকালে আপনারা ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। যাদের রক্তচাপ এবং মাথা ব্যথার সমস্যা রয়েছে তারা বিশেষ সতর্ক থাকবেন। হালকা ব্যায়াম বা যোগব্যায়াম করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। তবে বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। কোনো পুরনো বন্ধুর কাছ থেকে সুখবর পেতে পারেন, তবে সবাইকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। ব্যক্তিগত তথ্য বা ভবিষ্যতের পরিকল্পনা সীমিত মানুষের মধ্যেই রাখবেন। সামাজিক সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের গ্রহ নক্ষত্র বলছে আপনার সাহসী হবে আপনার সবচেয়ে বড় শক্তি, তবে প্রতিটি কাজে ধৈর্য ধরে এগোতে হবে। মঙ্গলের শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর চন্দ্রের প্রভাব আবেগকে কিছুটা বাড়াতে পারে, তাই আবেগ এবং যুক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখাই হবে আজকের মূল চাবিকাঠি। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা নতুন সুযোগের খবর পেতে পারেন, তবে বর্তমান অবস্থান না ভেবে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। ব্যবসায় নতুন অংশীদার নেওয়ার আগে সব কাগজপত্র ভালোভাবে যাচাই করবেন। আজ কোনো শুভ সংবাদ আপনার মনকে আনন্দে ভরিয়ে দিতে পারে। দীর্ঘদিনের একটি ইচ্ছা পূরণের পথে অগ্রগতি হতে পারে। ভ্রমণের পরিকল্পনা থাকলে তা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মন দিলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। আজকের দিনটি আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারে। সাফল্য আসে নিয়মিত পরিশ্রম, আত্মবিশ্বাস এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে। অনেক কথায় প্রভাবিত না হয়ে নিজের বিবেককে গুরুত্ব দেবেন। আপনার লক্ষ্য পরিষ্কার রাখবেন, তাহলেই ধীরে ধীরে কাঙ্ক্ষিত সাফল্যের দিকে এগিয়ে যেতে পারেন। সন্ধ্যার পর পরিবারের সঙ্গে সময় কাটানো শুভ হবে। কোনো শুভ আলোচনা বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারেন। মানসিক চাপ কমে যাবে। আগামী দিনের জন্য নতুন উদ্যম তৈরি হবে। সব মিলিয়ে আজকের দিনটি মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য সম্ভাবনাময়। কিছু ছোট বাধা এলেও ধৈর্য, আত্মবিশ্বাস এবং বিচক্ষণতার মাধ্যমে সেগুলো অতিক্রম করা সম্ভব। নিজের কর্মে নিষ্ঠা রাখুন, ইতিবাচক মনোভাব বজায় রাখবেন এবং অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন। গ্রহ নক্ষত্রের শুভ প্রভাবকে কাজে লাগাতে হলে সৎ উদ্দেশ্য, নিয়মিত পরিশ্রম এবং আত্মনিয়ন্ত্রণই হবে আপনার সবচেয়ে বড় সহায়। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং লাল এবং গেরুয়া, শুভ সংখ্যা ৯, ১, শুভ দিক পূর্ব, শুভ সময় হচ্ছে সকাল ৮টা ৩০ থেকে সকাল 10টা ৩০ এবং বিকেল 4টা থেকে 5টা 30 পর্যন্ত। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, তবে ব্যক্তিগত জন্মছক অনুযায়ী জ্যোতিষীয় পরামর্শ নিয়ে তবেই আপনারা ধারণ করতে পারবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের জন্য বিশেষ পরামর্শ রয়েছে, তা হচ্ছে রাগের পরিবর্তে
ধৈর্যকে বেছে নিন, নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। আজ করা সৎ প্রচেষ্টা ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি গড়ে তুলতে পারে। অবশ্যই ভবিষ্যৎ সাফল্যের দিকে আপনারা চিন্তা ভাবনা করবেন, সেই অনুযায়ী কাজ করবেন। অহেতুক অন্যের কথা কান দিয়ে আপনারা কোনো সম্পূর্ণ হওয়া কাজকে বিফলে যেতে দেবেন না, কারণ মানুষ আজকাল কারোর ভালো দেখতে পারে না। তাই অবশ্যই আপনারা নিজেদের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।